বাগেরহাটের কোচো উপজেলার ধোপাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শওকত হোসেন হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১টায় বাগেরহাটের কোচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে শওকত হোসেন হত্যাকাণ্ডে জড়িত আফজাল হাওলাদার, হেদায়েত হাওলাদার, কাদের হাওলাদার, জাকির হাজরা, আলমগীর হাওলাদার, কবির হাওলাদার সহ সকল সন্ত্রাসীর ফাঁসির দাবি করে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নিহত বিএনপির নেতা শওকত হোসেনের ভাই ধোপাখালী ইউনিয়ন বিএনপি সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন। ১১ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে শহরের প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে যাওয়ার পথে দেপাড়া বাজারে অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হন বিএনপি নেতা শওকত হোসেন, লিয়াকত হোসেন সহ ২০ থেকে ২৫ জন বিএনপি নেতাকর্মী। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শওকত হোসেনকে বাগেরহাট সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ এবং পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ২০ ফেব্রুয়ারি সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই দিনে বিকেলে জেলা সদরের দেপাড়া বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করে নিহত স্বজন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ওই বিক্ষোভ কর্মসূচিতেও হামলা করে আফজাল হোসেনের সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকের সমাবেশ ও মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী আফজাল হোসেন সহ তার সহযোগীদের ফাঁসির দাবি করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল হাওলাদার, ধোপাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আমিরুজ্জামান টুকু, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফজাল খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিরাজুল মল্লিক, ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ লিপু, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউর রহমান, সহসভাপতি আফজাল খান, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থক বৃন্দ। এই আওয়ামী লীগের দোষরদের কারণে নবনির্বাচিত ওয়ার্ড কমিটির সেক্রেটারি আমার সেজ ভাই মোহাম্মদ শওকত হোসেন, এই আওয়ামী লীগের দোষরদের আক্রমণে আমার সেজ ভাই জীবন দিয়েছেন। আমি আহত হয়েছি, আমার মাথায় ১৫টা শিলি লেগেছে। আমার ভাতিজা একটা, তার মাথায় ১২টা শিলি লেগেছে। আমার আর এক ছোট ভাতিজা, তার শরীর দিকে দিয়ে পার হলে যেমন আঘাত হয়, যেমন অবস্থা হয়, আমার ভাই বোর শরীরে সেই অবস্থা হয়েছে। অথচ আমি মামলা করলাম কচুয়া থানায়, বাগেরহাট থানায়। আমি ২টা লোক মাত্র এই পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন, বাকি একটা লোক এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। এখন পর্যন্ত কচুয়া থানা এবং বাগেরহাট থানার একটা টিম এসে তাদেরকে গ্রেপ্তারের জন্য এলাকায় যে একটা অভিযান চালায় নাই। আমি বলতে চাই পুলিশ প্রশাসনের কাছে, আমার এই রাজনীতির পিছে বড় ভাই গেছে, সেজ ভাই গেছে, যাওয়ার মতো এখন আছি আমরা ২ জন, আমার বড় ভাইয়ের ছেলে আর আমি। প্রয়োজনে আমার বৃদ্ধ পিতা, সেও জীবন দিতে প্রস্তুত, কিন্তু কয়টা জীবন দিলে এই সন্ত্রাসী আফজাল, হেদো, কাদের, আলফাস এদেরকে গ্রেপ্তার করবে বলেন? কখন কোথায় গেলে জীবন নেবেন? আমি জীবন দিতে প্রস্তুত। আমার জীবন নেন, জীবন নেওয়ার বিনিময়ে যদি ধোপাখালী ইউনিয়নবাসীকে আপনারা এই আওয়ামী দোসরের হাত থেকে, সন্ত্রাসী লুটেদার হাত থেকে মুক্তি করেন, তা আমি জীবন দিতে প্রস্তুত। পুলিশ প্রশাসনের কাছে কচুয়া থানা এবং বাগেরহাট জেলা এবং আমার কচুয়া উপজেলার নেতৃবৃন্দ এবং বাগেরহাট জেলার নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি। পুলিশ প্রশাসনকে বলছি, এই খুনি সন্ত্রাসী আফজাল, হেদায়েত, জাকির, কাদের, আলফাস, আলমগীর ইত্যাদি আবার ২৫ জন। আর অজ্ঞাতনামা দেখলে চিনব, ভিডিও ফুটেজে আছে, পিকচারে আছে, যেটা যাদের নাম অন্তর্ভুক্ত করা হয় নাই, তাদেরকে প্রত্যেককে আমি ভিডিও ফুটেজ
পুলিশ প্রশাসনকে বলছি তারা ভিডিও ফুটেজ থেকে পিকচার থেকে তারা শনাক্ত করে তারা গ্রেপ্তার করুক। এই খুনিদের প্রত্যেক যেগুলো আমি নাম বলেছি প্রত্যেকে আমার পরে হামলা করেছেন। আগ্নেয়াস্ত্র, রামদা, হকি স্টিক, SS পাইপ, GI পাইপ, বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে আমাকে আক্রমণ করেছে। তাই এই খুনি প্রত্যেকের ফাঁসির দাবিতে আমি আজকে মানববন্ধন করছি। আপনারা অতি দ্রুত এই খুনিদের দলের থেকে বহিষ্কার করেন। পুলিশ প্রশাসনকে বলছি তাদেরকে গ্রেপ্তার করেন।